বিএনপিতে যোগ দিলেন গণ অধিকারের রাশেদ খান। গণ অধিকারের পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বিএনপিতে যোগ দিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রতীক দানের শীর্ষে অংশ নেবেন। অর্থাৎ উনি হচ্ছে একটা দল ছেড়ে আরেকটা দলে ইনভলভ হয়েছে, সেটা হচ্ছে বিএনপিতে ইনভলভ হয়েছে। শনিবার 27শে ডিসেম্বর দুপুর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ফুল দিয়ে তাকে স্বাগতম জানায়। সেটাই স্বাভাবিক, একজন মানুষ যদি আপনার কাছে যায় তাহলে আপনি হচ্ছে স্বাগতম জানাবেন, এবং ওনারাও একটা ফুল দিয়া স্বাগতম জানাইছে। দলীয় সূত্রে জানা গেছে, যুগপৎ আন্দোলনের থাকা শরিকদের সঙ্গে আসন সমততার অংশ হিসাবে এরই মধ্যে ঝিনাইদহ 4 আসনটি রাশেদ খানের জন্য ছেড়ে দিয়েছে বিএনপি। অর্থাৎ ঝিনাইদহ 4 আসনে মনোনয়ন দিছে বিএনপি। এর আগে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেন রাশেদ খান। এখন একটা দল থেকে কেন পদত্যাগ করে? একটা দল থেকে পদত্যাগ করার পরে বেশ কিছু কারণ থাকে বা কোনো একটা রিজন থাকে। পদত্যাগ পত্রে তিনি লিখেন, আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন। আপনার সঙ্গে রাজপথের সহযোদ্ধা হিসাবে 2018 সালের কোটা সংরক্ষণ আন্দোলন থেকে দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম ও রাজনীতি করেছি। এই পথ চলার আপনি সহ আপনার সহযোদ্ধারা কেউ আমার আচরণ ও বক্তব্য কষ্ট পেয়ে থাকলে আমি সবার নিকট ক্ষমা প্রার্থনা করছি। পদত্যাগপত্রে তিনি আরও লেখেন, দলের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করার বিষয়টি আপনার সম্মতি পাওয়ার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যেখানেই থাকি আমাদের সম্পর্ক থাকবে মধুর ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট। আমি আপনার নিকট দোয়া ও ভালোবাসা চাই। ব্যক্তিগত কারণে আমি আজ থেকে দলের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করছি এবং আপনার ও দলের জন্য শুভকামনা জানাচ্ছি। সো এই হচ্ছে বিষয়, যে একটা দল থেকে একটা দলে উনি ইনভলভ হয়ে গেছে। এখন কি কারণে যেন ইনভলভ হয়েছে, কিন্তু এখানে কোনো কিছু লেখা নাই। তার মানে ডেফিনেটলি কোনো না কোনো কারণ আছে। কারণ সাধারণ সম্পাদক, একটা দলের সাধারণ সম্পাদক, এটা একটা গুরুত্বপূর্ণ পদ। সেখান থেকে হঠাৎ করে তিনি পদত্যাগ করবে, বিষয়টা কিন্তু নর্মালভাবে নেওয়া চলবে না। এটা ডেফিনেটলি কোনো একটা কারণ আছে। তারপর তিনি বিএনপিতে যোগ